ব্যস্ত জীবনের মাঝে কখনো কখনো এমন একটি জায়গায় যেতে ইচ্ছে করে যেখানে শুধু ঢেউয়ের শব্দ, প্রকৃতির শান্ত সৌন্দর্য মনকে ছুঁয়ে যায়। আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের অন্যতম সমুদ্র সৈকত পালকি সমুদ্র সৈকতে। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এখন সকাল 6টা। সকালের সুন্দর একটি সময়ে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। নতুন একটি জায়গা দেখার আনন্দে সব সময় এক আলাদা ব্যাপার থাকে। আর তাই তো আমরা সবাই মিলে এখন আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের গাড়িটা আসতে একটু লেট করে ফেলছে। এই জন্য আমরা গাড়ির জন্য সবাই মিলে অপেক্ষা করছি। আমরা মাত্র 5 জন মানুষ যাব, তাও আমরা একটা গাড়ি নিলাম। আর এখানে দেখুন, রাস্তার দুই পাশের দৃশ্য, মানুষের ব্যস্ততা আর ধীরে ধীরে বদলে যাওয়া পরিবেশ সব মিলিয়ে ভ্রমণের শুরুটাই হয়ে উঠলো উপভোগ্য। যতই সামনে এগোচ্ছি ততই প্রকৃতির সৌন্দর্য চোখে পড়ছে। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর শান্ত পরিবেশ যেন মনকে অন্যরকম প্রশান্তি দেয়। ভ্রমণের আসল সৌন্দর্য শুধু গন্তব্য নয়, পথের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে। তাই তো আমরা মনের আনন্দে রাস্তার দুই ধারের পরিবেশ, খোলা আকাশ সবকিছু দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের পথে। পালকি সমুদ্র সৈকতে যাওয়ার পথে এখন আমরা কর্ণফুলী টানেল অতিক্রম করছি। এই টানেলটি বাংলাদেশের প্রথম নদীর তলদেশের টানেল এবং চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আর এই টানেলটি চট্টগ্রাম থেকে আনোয়ারার সংযুক্ত একদম সম্পূর্ণ হাতের নাগালে করে দিয়েছে। আর টানেল থেকে বের হওয়ার পর মনে হবে কোনো ইউরোপ আমেরিকার মতো সৌন্দর্য। আসলে এটা কোনো ইউরোপ আমেরিকা না, এটা হচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশের এই জায়গাটা আনোয়ারার পথেই পড়ে। আর এখান থেকে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি, আনোয়ারার উপজেলার ভিতরে ঢুকে গেছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যের পথে চলে আসছি। এখানে দেখুন, সারি সারি গাছ, চারদিকে সবুজ পরিবেশ দেখতে একদম অসাধারণ। সমুদ্রের কাছাকাছি আসতে সারি সারি গাছ আর ছোট ছোট দোকান চোখে পড়লো। এখানে চাইলে হালকা নাস্তার ডাব বা অন্যান্য খাবারও পাওয়া যায়। ঝাড়ু গাছের পাক দিয়ে আসা বাতাসের পুরো পরিবেশটাকে একদম মনোমুগ্ধকর করে তুলেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পালকি সমুদ্র সৈকতে। সামনের বিস্তীর্ণ জলরাশি, একের পর এক ঢেউ আর দূরে ভেসে থাকা বড় বড় জাহাজ। দৃশ্যটা সত্যি অসাধারণ। ঢেউয়ের শব্দ শুনলেই মনে হয় প্রকৃতি যেন নিজের সুন্দর একটি গান গাইছে। শহরের কোলাহল থেকে দূরে এমন একটি জায়গায় কিছুক্ষণ সময় কাটানো সত্যি দারুণ একটি অনুভূতি।
আমি কিছুক্ষণ সৈকতের ধারে চারপাশে সৌন্দর্য উপভোগ করলাম। বাতাসের ঠান্ডা পরিবেশ, পায়ে এসে লাগা ঢেউ, দিগন্ত জোড়া সমুদ্র। এই মুহূর্তগুলো যতটা না ক্যামেরায় ধরা পড়েছে, বাস্তবে এর সুন্দর আরো অনেক বেশি। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে পার্কি সমুদ্র সৈকত আপনার জন্য দারুণ একটি গন্তব্য হতে পারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে। এই পার্কি সমুদ্র সৈকতের ভিডিওর কোন অংশ আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার মতামতের উপর ভিত্তি করে আমি এর সেকেন্ড পার্ট দেব। তোর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিঞ্জারায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল। আজকে ভ্রমণ এখানে শেষ করছি। আশা করি পার্কি সমুদ্র সৈকতের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আরও এমন একটি সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।